প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমাদের চলতরিত অধ্যায়টা চলতেছিল। চলতরিত অধ্যায়টা শেষ হয়েছে গতকালকে, বা এখন আমরা সৃজনশীল শুরু করতে যাচ্ছি। সৃজনশীল শুরু করার আগে আগের ক্লাসে একটা মাত্র অঙ্ক সমস্যা ছিল। যে অঙ্কটা সমস্যা ছিল সেটা আমি একটু বোর্ডে দেখাই দিচ্ছি। এটা হলো তোমাদের মূল বইয়ে, তোমরা মূল বইয়ে যেতে হবে। মূল বইয়ের অনুশীলনী অর্থাৎ 335 পৃষ্ঠায় 11.19 এর এ, এটা 11.19 এর এ। এখন গতকালকে এইটুক পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে এইটুকু একটু খেয়াল করি। দেখো, গতকালকে আমি বলছিলাম বর্তনী বিভিন্ন অংশের ভোল্টেজ বের করার জন্য তোমার কারেন্ট লাগবে। আমরা গতকালকে ক্লাসে দেখছিলাম এখানে কারেন্টের পরিমাণ ছিল 0.5 অ্যাম্পিয়ার, এখানে কারেন্টের পরিমাণ ছিল 0.5 অ্যাম্পিয়ার। কারণ তুমি তুল্যটা হিসাব করো, 3 আর 2 5, 7 5 12, I = V/R। সেখান থেকে 6/12 লিখলে, সরি, I = V/R, হ্যাঁ 6/12, কারেন্ট ছিল 0.5 অ্যাম্পিয়ার। কারেন্ট। এখন আমরা এর ভোল্টেজ বের করছি, যে এ বিন্দুর ভোল্টেজ VA = 6 ভোল্ট, বি বিন্দুর ভোল্টেজ VB = এই এ বিন্দুর ভোল্টেজ মাইনাস, এটাকে আমরা V1, এটা V2, এটা V3 ধরেছিলাম। তো V1 তাহলে 6 - I R1 সমান 6 - 0.5 × 2 সমান 6 - 1 সমান 5 ভোল্ট। এটা বি বিন্দুর ভোল্টেজ। সি বিন্দুর ভোল্টেজ বের করছিলাম, VC = বি বিন্দুর ভোল্টেজ মাইনাস V2। V2 তাহলে বি বিন্দুর ভোল্টেজ 5 - IR2। তো IR2 সমান 5 - 0.5 × 3 সমান ছিল 5 - 1.5 সমান 3.75 ভোল্টেজ, 3.75। এন্ড ডি বিন্দুর ভোল্টেজ ছিল VD = VC - VD = VC - ডি বিন্দুর ভোল্টেজ হলো V3। তাহলে 3.75 - IR3 সমান 3.75 - 0.5 × 7 সমান 3.75 - 3.75 = 0। এ পর্যন্ত গতকালকে আমাদের হয়েছিল। আমি আবার ধরাই দিলাম। এবার আমাকে এই প্রশ্নটা বলা হয়েছে, যদি কানেকশনটা, যদি এই যে গ্রাউন্ডটা ডি বিন্দুতে না করে সি বিন্দু থেকে গ্রাউন্ড করা হয়, তাহলে কি হবে? তাহলে কার ভোল্টেজ কত হবে? তুমি দেখো, যদি আমরা সি কে গ্রাউন্ড করি তাহলে হবে কি, সি বিন্দু গ্রাউন্ড করতে গেলে ডি এর যে এই যে R3 রোধ, এই রোধটা ডি কে গ্রাউন্ড করার অর্থ এটা নিউট্রাল হয়ে গেছে। ফলে R3, তখন তুমি বলবা এই ক্ষেত্রে R3 রোধটি কার্যকর থাকবে না, বর্তনীতে R3 রোধটি কার্যকর থাকবে না। যেহেতু সি বিন্দু গ্রাউন্ড করা হয়েছে, বর্তনীতে R3 রোধটি কার্যকর থাকবে না। এই ক্ষেত্রে আবার কারেন্ট বের করবা। তুল্য রোধ RS হলো R1 + R2 সমান 2 + 3 সমান 5 ওহম, 2 + 3 ওহম = 5 ওহম। আর ভোল্টেজ V = 3 ভোল্ট, সুতরাং ভোল্টেজ V = 3 ভোল্ট, সুতরাং I = V/R সমান 3/5 V/RS। RS এর মান 5, আর এটা হচ্ছে 6 ভোল্ট ছিল, 6/5 ভোল্ট = 1.2।
তাহলে 6/5 মনে হয় 1.2 ভোল্টেজ, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার যখন তুমি কারেন্ট পেয়ে গেছো, তুমি খেয়াল করো এই R1 পর্যন্ত 6 ভোল্টেজ থেকে, ব্যাটারি থেকে R1 পর্যন্ত কোনো বৈদ্যুতিক বিন্দু নাই। আমরা বৈদ্যুতিক বিন্দুর সংজ্ঞা বলছিলাম বর্তনীর কোনো বিন্দু থেকে শুরু করে চলতে থাকলে যদি কোনো উপকরণ না পড়ে, যেমন রোধ, কোষ ইত্যাদি না পড়ে, তাহলে এদেরকে আমরা একই বৈদ্যুতিক বিন্দু ধরবো। সুতরাং যেহেতু এখানে কোনো রোধ নাই, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, ভোল্টেজ ড্রপ না হওয়ার কারণে এ বিন্দুর ভোল্টেজ VA ইকুয়াল 6 ভোল্ট, আর এটাকে ধরো V1, এটাকে ধরো V2। তখন তুমি বলবা বি বিন্দুর ভোল্টেজ VB ইকুয়াল VA মাইনাস V1। এই যে এই ভোল্টেজ থেকে যতটুকু ভোল্টেজ এখানে ব্যয় হবে, এটা বিয়োগ করলে আমি বি বিন্দুর ভোল্টেজ পেয়ে যাব। তাহলে V এর মান কত? V এর মান 6 মাইনাস IR1 সমান 6 মাইনাস I এর মান 1.2, R1 এর মান হচ্ছে 2। তাহলে 6 মাইনাস 2.4 সমান 6 মাইনাস 2.4 সমান 3.6 ভোল্টেজ। এন্ড তুমি যদি সি বিন্দুর ভোল্টেজ বের করো, সি বিন্দুর ভোল্টেজ VC ইকুয়াল, এই যে বি বিন্দুর ভোল্টেজ মাইনাস V2, তাহলে বি বিন্দুর ভোল্টেজ ছিল 3.6 বিয়োগ V2 হলো IR3, তাহলে 3.6 মাইনাস 1.2 ইন্টু R3 হলো 3, তাহলে 1.2 ইন্টু 3 সমান হলো 3.6 মাইনাস 3.6 ইকুয়াল 0। তুমি এমনিতেও জানো যেহেতু সি গ্রাউন্ড করা আছে, সি এর ভোল্টেজ 0 হবে, তো 0 কিভাবে হবে, যেটা আমরা দেখাই দিয়েছি এভাবে 0 হবে। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা, অর্থাৎ বইয়ের অংশটা আমাদের পুরোপুরি শেষ। ধারাবাহিক ক্লাস হিসেবে বইয়ের অংশটা পুরোপুরি শেষ। এইবার আমরা চলে আসি সৃজনশীল। সৃজনশীলটা আমি দিয়ে দিয়েছি ফার্স্ট সৃজনশীল, 1 নম্বর সৃজনশীলটা একটু খেয়াল করি। সৃজনশীলের প্রয়োজনীয় সূত্র তোমার পাশে দেওয়া আছে, খেয়াল করো। এটা 5 ওহম, 5 ওহম, 5 ওহম এন্ড 5 ওহম, আর এখানে হলো 6 ভোল্ট। আমরা জানি এটা পরপর সাজানো আছে, সুতরাং এটা সিরিজে আছে। তো তোমার কাজ হচ্ছে, তোমাকে বর্তনীর গয়ের প্রশ্ন, এক হলো প্রবাহ নির্ণয় করো। গয়ের প্রশ্ন হলো প্রবাহ নির্ণয় করো। আমি ওয়ালে প্রশ্নটা তুলে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে গয়ের প্রশ্ন হলো প্রবাহ নির্ণয় করো। তো প্রবাহ যদি নির্ণয় করতে হয়, আমরা জানি I ইকুয়াল V/R। তুমি এই দেওয়া আছে দিয়ে লিখবা, দেওয়া আছে রোধ R1 সমান R2 সমান R3, সবার মানে একই 5 ওহম, আর বিয়োগ পার্থক্য V ইকুয়াল 6 ভোল্ট। সুতরাং I ইকুয়াল ওয়াট, প্রবাহ I ইকুয়াল ওয়াট, জানি I ইকুয়াল V/R। V এর মান হলো 6 ভোল্ট, আর এর মান 5 ওহম, ইকুয়াল 6/5 1.2 অ্যাম্পিয়ার। এলো কারেন্ট হয়ে গেল। দক্ষতার প্রশ্ন বলা হয়েছে রোধগুলিকে সমান্তরালে যুক্ত করে বর্তমানে প্রবাহ মাত্রা পরিবর্তন হবে কিনা। আচ্ছা দেখো, রোধগুলিকে যদি সমান্তরালে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করলে বর্তনীটি হবে নিম্নরূপ। সমান্তরালে যুক্ত করার পর বর্তনী কেমন আসতে পারে?
5 5 and 5 বর্তনীটা এরকম চলে আসলো। তখন তুমি সমান্তরালে তুল্য আরপি হলে সরি তোমার বক্তব্য হলো সমান্তরালে তুল্য আরপি হলে তুল্য রোধ আরপি হলে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/3 দেওয়া আছে, তুমি লিখে নিতে পারবা। 1/3 সমান 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, এখান থেকে মান আসবে 3/5। সুতরাং rp ইকুয়াল 5/3। কারেন্টের মান আগের থেকে বেড়ে গেল 5 4 3 1.67 কারেন্ট পেয়ে গেছো, সরি রোধ পেয়ে গেছো 1.67 ওহম। এবার রোধ যেহেতু 1.67 ওহম পেয়েছো, আর প্রবাহ এখন প্রবাহ I ইকুয়াল V/R। তাহলে ভি এর মান কত? ভি এর মান হলো 6 আর I এর মান হলো 1.67। সুতরাং এখান থেকে পাবা 6 ভাগ 1.67 3.59 অ্যাম্পিয়ার। একটু খেয়াল করো, আগে তুমি এখানে লিখবা গ হতে পাই অনুক্রমে প্রবাহ, অনুক্রমে প্রবাহ 1.2 অ্যাম্পিয়ার। সুতরাং প্রবাহের পরিবর্তন সমান 3.59 মাইনাস 1.2, তাহলে মাইনাস 1.2 3.59 minus 1.2 2.39 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রবাহ 2.39 অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। এটা আমাদের বক্তব্য যে প্রবাহ 2.39 অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। আমরা সৃজনশীল 2 নম্বরে চলে যাই। সৃজনশীল 2 নম্বর অঙ্কে আছে আমাদের equal 6 আর equal to 8 অভ্যন্তরীণ রোধ তোমরা জানো, এটা দেওয়া আছে 4 ওহম 4 ওহম মিটার। এখন আমি ধরলাম এটা R1, এটা R2, R3 and R4। প্রশ্নটা খেয়াল করো, বর্তনী কার্যকর লোড নির্ণয় করো। তাহলে বর্তনীতে মোট কত লোড কার্যকর আছে আমরা একটু বৈদ্যুতিক বিন্দুগুলি খেয়াল করি। আমরা দেখি এখানে কোনো বৈদ্যুতিক উপকরণ নাই। তোমাদের যে বৈদ্যুতিক বিন্দু সংখ্যা 2টা ক্লাস মিলাই শেখানো হয়েছে, সেখান থেকে আমরা বলেছি এখানে কোনো বৈদ্যুতিক উপকরণ নাই। তাহলে এ পর্যন্ত এদের বৈদ্যুতিক উপকরণ, এই বৈদ্যুতিক বিন্দু সব বিন্দুগুলি একই বৈদ্যুতিক বিন্দু। এটা দিয়ে হয় এটা এ, এটা এ, এটা এ, সব এ, একই বৈদ্যুতিক বিন্দু। এখানে যে বৈদ্যুতিক আছে এটা যদি এ হয়, এটা তো বৈদ্যুতিক বিন্দু বি। তাহলে এটা যদি বি হয় নিশ্চিত এটা বি, এইটা বি। আবার এইটা যদি বি হয় তাহলে এটা দেখো এটা সি, এটা যদি সি হয় রোধ অতিক্রম করছে, এটা সি এর অর্থ হলো এটাও সি, এটাও সি, এ প্রান্ত সি, এটা ধরো ডি।
এখন আমরা জানি একাধিক রোধের দুই প্রান্ত যদি সাধারণ বিন্দু থাকে, দুটি সাধারণ বিন্দু থাকে, তাহলে এরা সমান্তরালে যুক্ত। তো নিশ্চিতভাবে R3 R2 R3 এই দুটো সমান্তরালে যুক্ত। যদিও তুমি এমনি দেখে বুঝতে পারো, তারপরেও আমরা বৈদ্যুতিক বিন্দু বুঝলে আমাদের এটা অসুবিধা হবে না। তাহলে R2 আর R3 এই দুজন সমান্তরালে যুক্ত আছে। তো দুইজন যেহেতু সমান্তরালে যুক্ত R2 আর R3, তোমার ফার্স্ট কাজ হলো আমাকে বর্তমান কার্যকর লোড চাইছে। তো তুমি লিখে নেবা, দেওয়া আছে R1 সমান R2 সমান R3 সমান R4 সমান 4 ওহম। আর অভ্যন্তরীণ রোধ স্মল r ইকুয়াল 2 ওহম। আর তড়িৎ চালক শক্তি ইকুয়াল 6 ভোল্ট। এই পর্যন্ত আছে। তড়িৎ চালক শক্তি আমার এখানে দরকার নেই, আমার চাইছে বর্তমানে কার্যকর তুল্যরোধ। এখন তুল্যরোধের জন্য তোমরা খেয়াল করো R2 আর R3 সমান্তরালে যুক্ত আছে। তাহলে সমান্তরালে তুল্যরোধ RP হলে 1/RP সমান 1/R3 প্লাস 1/R2। আচ্ছা যা হোক, 1/4 প্লাস 1/4। এখানে ক্যালকুলেট করলে RP ইকুয়াল 2 হবে। এটা আমি শেখাই দিয়েছিলাম যে দুটা রোধ যদি সমান্তরাল থাকে তাহলে তুল্যরোধ নির্ণয় সূত্র হলো রোধগুলির গুণফল R1 ইন্টু R2 বাই রোধগুলির যোগফল R1 প্লাস R2। তোমাদের মনে থাকার কথা। যাও, RP ইকুয়াল 2 ওহম। এখন এইটা যদি আমরা খেয়াল করি, এই দূরত্ব রোধ হচ্ছে 2 ওহম। এখন যদি এদের বাদ দিয়ে আমি 2 ওহম লিখি, তাহলে সার্কিটটা কেমন আসছে? সার্কিটটা আসে এরকম। তাকায় দেখো, এটা R1, এইটা RP, এটা R4। সুতরাং এটা তো E ইকুয়াল 6, R ইকুয়াল 2 ওহম। এটা অলরেডি দেওয়া আছে। তাহলে এখন সার্কিটটা দাঁড়ায় যায় এরকম। তখন তুমি সরাসরি বলতে পারো, সুতরাং বর্তনীর কার্যকর তুল্যরোধ, বর্তনী বলতে আমরা জানি প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। এখন আমি যদি সম্পূর্ণ পথটা হিসাব করে একবারে ব্যাটার ভিতর দিয়ে হিসাব করে যাব, R ইকুয়াল RP, আচ্ছা R ইকুয়াল RP প্লাস স্মল r। তাহলে RP এর মান কত? RS প্লাস স্মল r একবার দিয়ে দিলাম। RS হল R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস RP প্লাস R4 প্লাস R। তাহলে R1 এর মান 4, এটার মান RP এর মান পাইছি মাত্র 2, এটার মান 4, এর মান 2। ফলে বর্তমানে কার্যকর তুল্যরোধ হলো 12 ওহম। এখন তুমি এখানে আরেকটা কাজ করতে পারো যে সিরিজের তুল্যরোধ RS ইকুয়াল R1 প্লাস RP প্লাস R4 এটা করতে পারো। তারপর বর্তমানে কার্যকর তুল্যরোধ দিয়ে ওই যে R ইকুয়াল RS প্লাস R দিয়ে ক্যালকুলেট করতে পারো, অসুবিধা নেই। আমি একবারে দিয়ে দিয়েছি, সবসময় করে দিয়েছি। বর্তমানে কার্যকর তুল্যরোধ হলো 12 ওহম। এখন প্রশ্ন বলছে ভোল্ট মিটার পার 6 ভোল্ট হবে কিনা বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকের দিকে খেয়াল করি, আমরা বর্তমানে কার্যকর তুল্যরোধ পেয়ে গেছি 12 ওহম। এখন দেখো দক্ষতা প্রশ্ন, গ হতে পাই বর্তনীর কার্যকর তুল্যরোধ R ইকুয়াল 12 ওহম। তড়িৎ চালক শক্তি ইকুয়াল 6 ভোল্ট। আমাকে বলছে এই ভোল্ট মিটার পার
6 ভোল্ট হবে কিনা বিশ্লেষণ করতে। এই যে কোষের তড়িৎচালক শক্তি 6 ভোল্ট, এখন ভোল্টমিটার পর 6 ভোল্ট হবে কিনা বিশ্লেষণ করতে। তোমাদের আমি শেখাইছিলাম, খেয়াল করে দেখো, তোমাদেরকে বলা হয়েছিল যে বর্তনীতে যে কটা রোধ যুক্ত সবকটা সিরিজে যদি রোধ থাকে তাহলে সবগুলি রোধের মোট ভোল্টেজের যোগফল হবে কোষের তড়িৎচালক শক্তির সমান। আর যদি অভ্যন্তরীণ রোধ থাকে অভ্যন্তরীণ রোধের ভোল্টেজ সহ, মানে বর্তনীতে বাইরে বহিরোধের মধ্যে দিয়ে ব্যবহৃত ভোল্টেজ প্লাস অভ্যন্তরীণ রোধের ভোল্টেজ সব মিলিয়ে ভোল্টেজ হবে তড়িৎচালক শক্তির সমান। এখন আমাকে বলছে এই যে ভোল্টমিটার পার 6 ভোল্ট হবে কিনা। আমরা একটু খেয়াল করি ভোল্টমিটারটা কার সাথে যুক্ত আছে, যে বি আর সি, এই দুইজনের সাথে কিন্তু ভোল্টমিটার যুক্ত আছে। দেখো আয়রনের সাথে ভোল্টমিটার যুক্ত নাই, আর 4 এর সাথে ভোল্টমিটার যুক্ত নাই। যদি এখানে ভোল্টমিটার থাকতো তাহলে ভোল্টমিটারটা এরকম দিয়ে দিত। তো যেহেতু এখানে ভোল্টমিটার যুক্ত নাই, আমার যাদের একটু সাধারণ নলেজ আছে তারা এমনিতেই বলবে যে স্যার ভোল্টমিটার পার 6 ভোল্ট হবে না, কারণ ভোল্টমিটার হচ্ছে তো R3 আর R2 এই দুটো রোধের সাথে সমান্তরালে যুক্ত আছে। তাহলে যেহেতু এই দুজনের সাথে সমান্তরালে যুক্ত আছে ভোল্টমিটার পার্টটা কখনো 6 ভোল্ট হবে না। এখন ভোল্টমিটার পার্ট যদি 6 ভোল্ট না হয় ভোল্টমিটার পার্ট কত ভোল্ট হবে এটা আমাকে ব্যাখ্যা করে বের করে দেখাতে হবে। এর জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। দেখো কোনো ভোল্টেজ যদি বের করতে হয়, কোনো ভোল্টেজ বের করতে হলে মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই ভোল্টমিটারটা কিন্তু আরপি এর সাথে সমান্তরালে আছে। কোন ভোল্টেজ বের করতে হলে কারেন্ট বের করা লাগবে, কারেন্ট ছাড়া ভোল্টেজ বের করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই আরপি এর মান পেয়েছি আমরা 2 ওহম, এটার মান পেয়েছি 4, এটা তো 4 দেয়াই আছে, এটাও 4 দেওয়া আছে ইত্যাদি। এখন আমার যদি ভোল্টমিটারের ভোল্টেজ বের করতে হয় আমাকে কারেন্ট বের করা লাগবে। তো আমি বর্তনীর প্রবাহ I12 ওয়াট, আমরা জানি I12 E/R। আচ্ছা E এর মান হচ্ছে 6 ভোল্ট, আর এর মান হচ্ছে 12 ভোল্ট, 0.5 অ্যাম্পিয়ার। এখন দেখো ভোল্টমিটারটা যেহেতু শুধু আরপি রোধের সাথে যুক্ত আছে, অর্থাৎ R3 আর R4 এর সাথে যুক্ত আছে, R2 আর R3 এর সাথে যুক্ত আছে, বা আরপি এর সাথে যুক্ত আছে, আমরা জানি গহতে পেয়েছি আরপি হচ্ছে সমান্তরালে তুল্য রোধ আরপি ইকুয়াল 2 ওহম। এখন ভোল্টমিটার দেখো গহতে আরপি ইকুয়াল 2 ওহম, সুতরাং ভোল্টমিটারের পার্ট, ভোল্টমিটারের পার্ট V ইকুয়াল IR, IRP, I এর মান কত 0.5 আর RP এর মান হলো 2, সমান হলো 1 ভোল্ট। এই ভোল্টমিটার পার্ট 1 ভোল্ট, অর্থাৎ ভোল্টমিটার পার্ট 6 ভোল্ট হবে না 1 ভোল্ট হবে। এই হচ্ছে উত্তর। আমাদের প্রশ্ন ছিল ভোল্টমিটার পার্ট 6 ভোল্ট হবে কিনা। তো এমনিতে যাদের জেনারেল নলেজ আছে তারা বলবে যে স্যার ভোল্টমিটার পার্ট 6 ভোল্ট হবে না, কারণ ভোল্টমিটারটা শুধু 2 ওহম রোধের সাথে যুক্ত আছে, এই জন্য 6 ভোল্ট হবে না। তো আমরা গাণিতিক যুক্তি দিলাম যে ভোল্টেজ বের করতে হলে কারেন্ট বের করা লাগে, কারেন্ট বের করে আমরা এখান থেকে যুক্তি দিয়ে দেখা দিলাম। এখন কোন স্টুডেন্ট যদি বলে যে স্যার এই এটার ভোল্টেজ যোগ এটার ভোল্টেজ যোগ এটার ভোল্টেজ যোগ আরপি ভোল্টেজ যে সব কটা মিলে হবে 6 ভোল্ট, তাহলে ভোল্টমিটার মাত্র 6 ভোল্ট হওয়া উচিত না, এটা নর্মাল চিন্তা। কিন্তু পদ্ধতি এটা যে আমরা যে অংশের ভোল্টেজ বের করবো সেই অংশের তুল্যটা জেনে নেবো, তুল্য জেনে কারেন্ট দিয়ে গুণ করলে ভোল্টমিটার ভোল্টেজ পেয়ে যাবো। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর সৃজনশীল শেষ। আমরা চলে আসি সৃজনশীল নাম্বার 3, 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীলের প্রশ্নটা হচ্ছে এটা R1 4 ওহম, R2 6 ওহম, R3 12 ওহম, R4 and R5। এটা
এটা বি, এটা ডি। এই প্রথম প্রশ্ন, এবি অংশের তুল্য নির্ণয় করো। এবি এর মধ্যে বিয়োগ পার্থক্য কত হবে যখন বর্তনী প্রবাহ 10 এম্পিয়ার। বলছে সার্কিটের কারেন্ট যদি 10 এম্পিয়ার হয়। গয়ের প্রশ্ন দুইটা, এবি অংশের তুল্য রোধ, আর এর আরেকটা পাঠ হচ্ছে, বলছে যদি কারেন্ট 10 এম্পিয়ার হয় তাহলে এবি অংশের, তাহলে এই বর্তনী কোষের ভোল্টেজ কত হবে, হলে কোষের ভোল্টেজ কত হবে। যখন এখানে শর্ত হচ্ছে এক্ষেত্রে R4 ও R5 এর তুল্যকে উপেক্ষা করা হয়, উপেক্ষা করে আর কি। প্রশ্নটা একটু খেয়াল করি। গয়ের প্রশ্নটা একটু লেজ লাগানো প্রশ্ন। এবি অংশের তুল্য নির্ণয় করতে বলছে। এরপরে বলছে যদি বর্তনীর তুল্য রোধ, যদি বর্তনীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, R4 ও R5 কে উপেক্ষা করলে, ধরি R4 আর R5 নাই, তাহলে ভোল্টেজ কত হবে। R4 R5 থাকলে এটা মান দেয়া থাকতে হবে, তাহলে আমরা ভোল্টেজটা বের করে দিতে পারবো। যেহেতু এখানে মান দেয়া নাই, তো এই ক্ষেত্রে বলছে R4 আর R5 কে উপেক্ষা করে দাও। উপেক্ষা করে দেওয়ার পরে তোমার ভোল্টেজটা নির্ণয় করতে হবে। এখন প্রথম পার্টের জন্য দেখো, সমান্তরালে যুক্ত R1 R2 R3 তুল্য RP হলে আমরা জানি 1/RP, আমি সরল অঙ্ক করছি, সরলভাবে করছি। 1/R1 plus 1/R2 plus 1/3 সমান 1/4 plus 1/6 plus 1/12 সমান 3 plus 2 plus 1 সমান 6/12, 6/12 1/2, 1/RP সমান 1/2। সুতরাং RP equal to, এটা হচ্ছে এবি অংশের তুল্য। এবার যদি আমি মনে করি R4 আর R5 এ দুটো রোধ নাই, ওরা যদি রোধ না থাকে তাহলে বর্তনী কারেন্ট যদি 10 এম্পিয়ার হয়, এখন প্রবাহ I equal 10 এম্পিয়ার আর তুল্য রোধ RP equal 2 ওহম। সুতরাং ভোল্টেজ অভ্যন্তরীণ রোধ না থাকলে তুমি ভি দিয়ে পাবো, ভি ইকুয়াল বাট জানি, ভি ইকুয়াল IRP 10 into 2 সমান 20 ভোল্ট, ভোল্টেজ হবে 20 ভোল্ট। আর যদি R4 আর R5 এর মান দেয়া থাকে, তখন এখানে যে তুল্যটা বেরোলো 2, এর সাথে এই দুটো যোগ করবা, যোগ করলে বর্তনী কার্যকর তুল্য পাবা। এই বর্তনী কার্যকর তুল্য তখন এই কারেন্ট দিয়ে গুণ করলে টোটাল ভোল্টেজটা পেয়ে যাবে। যেহেতু এই দুজনের মান নাই, এই জন্য এই দুজনকে উপেক্ষা করে বলা প্রশ্নে হয়তো তোমরা পাবা না, কিন্তু এটা প্রশ্নটা ভুল ছিল, সেই হিসাবে এটাকে উপেক্ষা করতে হবে, অথবা এই R4 আর R5 এর রোধকে শূন্য ধরে, যেটা ধরো মানে রোধ নাই মনে করে কাজ করতে হবে। আচ্ছা, দক্ষতার প্রশ্ন বলছে R1 R2 R3 রোধ ত্রয়ের পরিবর্তে, আমরা দক্ষতার প্রশ্নটা একটু খেয়াল করি। দক্ষতার প্রশ্নে বলা হয়েছে এই তিনটা রোধের পরিবর্তে RP মানে একটা রোধ ব্যবহার করি, তাহলে চেহারা হবে এরকম। R1, এটা R4 R5, এই তিনজনের পরিবর্তে যদি RP মানে একটা রোধ ব্যবহার করি, তাহলে তুল্যরোধের রাশিমালা নির্ণয় করতে বলছি। রাশিমালা নির্ণয়ের জন্য তোমাকে রাশিমালার জন্য কোনো ম্যাথ করা লাগবে না। বলছে তিনজনের জন্য যদি তুমি তিনজনের পরিবর্তে যদি RP মানের একটা রোধ ব্যবহার করো, তাহলে তুল্যরোধের রাশিমালাটা কি, এটা আমি করে দিচ্ছি না, তোমাদের এটা করা আছে, পদ্ধতিটা একটু বলে দিচ্ছি। আমি এটা করাই দিয়েছিলাম কয়েকদিন আগেই। অনুক্রমিক সন্নিবেশের তুল্যরোধের ক্ষেত্রে যেটা বলবা, যে মনে করি RP, R4, R5 মানে তিনটি রোধকে বর্তনীর A,
বি সি ও ডি বিন্দুতে অনুক্রমিক সন্নিবেশের নিয়ম অনুযায়ী যুক্ত করা হয়েছে। বর্তনীর মূল প্রবাহ আই, আরপি আর4, আরপি আর4 ও আর5 এর ভোল্টেজ যথাক্রমে V1, V2 ও V3। সুতরাং V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3, ইকুয়েশন 1। আবার খেয়াল করো, মনে করি আরপি আর4 আর5 মানে তিনটি রোধকে বর্তনীর এ বি সি ও ডি বিন্দুতে অনুক্রমিক সন্নিবেশের নিয়ম অনুযায়ী যুক্ত করা হয়েছে। বর্তনীর মূল প্রবাহ আই, এ আরপি আর4 আর5 এর ভোল্টেজ যথাক্রমে V1, V2 ও V3। এটা ধরছি V1, এটা ধরো V2, এটা ধরো V3। সুতরাং এই যে V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3। বর্তনীর তিনটি শাখা ওহমের সূত্র প্রয়োগ করে পাই। ওহমের সূত্র যদি প্রয়োগ করে, আই কারেন্ট আছে, V1 ইকুয়াল IR1, V2 ইকুয়াল IR2 and V3 ইকুয়াল IR3। সুতরাং V ইকুয়াল হলো IR1 প্লাস IR2 প্লাস IR3, বা I কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3। এখন এটা হলো V, দিস ইজ ইকুয়েশন 2। এবার কথা হলো, তুমি বলবে যে আরপি আর4 আর5 এর পরিবর্তে যদি আরএস মানের একটা মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর মূল প্রবাহ ও বিয়োগ পার্থক্য একই থাকে, মূল প্রবাহ আই থাকে, ওই তিনজনের পরিবর্তে যদি আরএস মানে একটা মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর মূল প্রবাহ বিয়োগ পার্থক্য একই থাকে, তবে আরএস মানের রোধটিকে বলা হবে এই তিনটে রোধের তুল্য রোধ। সুতরাং এই ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে পাই V ইকুয়াল I ইন্টু RS। এখন তাকাই দেখো, এটা ধরো 3 নম্বর, 2 এর বাম পাশের V আর V, এটা হলো বিয়োগ পার্থক্য। RS মানের রোধের তিনজনের সরাই দিয়ে যদি RS মানে একটা রোধ ব্যবহার করি, ব্যবহার করলে ভোল্টেজ যদি একই থাকে, মূল প্রবাহ যদি একই থাকে, তাহলে RS মানের রোধটিকে বলা হবে ওই রোধ তিনটে তুল্য রোধ। সুতরাং ওহমের সূত্র প্রয়োগ করে দিলাম। এবার এই V আর এই V একই, অর্থাৎ IRS ইকুয়াল I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখন তোমরা এখান থেকে খেয়াল করো, I কেটে যাবে, RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। I কেটে গেলে এটা থাকলো R1 প্লাস R2 প্লাস R3। এখন যদি আমি n সংখ্যক রোধ ব্যবহার করি, তাহলে সমীকরণটি হবে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস প্লাস ডট ডট RN। এই হলো অনুক্রমিক সন্নিবেশের তুল্যরোধের বা এই যে তুল্যরোধের রাশিমালা। রাশিমালাটা এটা যেটা আগে করাই দেওয়া হয়েছিল ক্লাসে, এটা সেই রাশিমালার অংশ। যেভাবে করতে হবে, এর জন্য কোনো মান বসা দিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, সৃজনশীলের 4 নম্বর প্রশ্ন ছিল, আমরা এটা বাদ দিয়ে দিলাম। সৃজনশীলের 4 নম্বর প্রশ্ন ছিল, 4টি সমমানের রোধকে সমান্তরালে যুক্ত করলে যে তুল্য রোধ পাওয়া যায়, সিরিজে যুক্ত করলে তার 16 গুণ হয়। এখন আমি এটা 4 নম্বর, সমান্তরালে যুক্ত করলে যে তুল্য রোধ পাওয়া যায়, আচ্ছা ধরি এই যে R1 সমান R2 সমান R3 সমান R4 সমান R, এই যে 4টা রোধের মান R এর সমান। এখন সমান্তরালে তুল্য রোধ RP হলে জানি 1/P সমান, জানি 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 সমান 1/R 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 সমান 4/R 1/P সমান। সুতরাং RP ইকুয়াল R/4। এবার অনুক্রমে তুল্য রোধ RS হলে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, R প্লাস R প্লাস R প্লাস R সমান 4R।
এখন দেখো, এখন RS by RP সমান 4R by R by 4 বা RS by RP সমান 4R গুণ 4 by R, আর কেটে যাবে। সুতরাং RS ইকুয়াল